আজ একটা ভর্তা করেছি, এই ভর্তাটা আমি কখনোই খাইনি, সবার মুখে শুনেছি ভর্তাটা খুবই মজা লাগে। তো আর রোজার থেকে কিন্তু সব মানে মাছ মাংস দেখবেন একটু কমই ভালো লাগে। আমার যা আজকে বলতেছিল, আপু চলেন আজকে ভর্তা খাই, মাছ মাংস বাদ দিই। তারপরে বাকি যে সদস্যরা আছে তারা তো মাছ মাংস ছাড়া থাকেই না, মানে মাংস তাদের খেতেই হবে। তো মাংস ছিল, মাছও ছিল, আর আমাদের পছন্দের সেই ভর্তা, সেই ভর্তাগুলোই করতেছি আর আপনাদের সঙ্গে গল্প করতেছি। এখানে আমি আলুর ভর্তা করতেছি। আলুর ভর্তা আসলে দেখানোর মতো কিছু নাই, আর বলেছি যে যেই ভর্তাটা আমি কখনো খাই নাই, সবার মুখেই শুধু শুনেছি খুবই নাকি মজা, খুবই ভালো লাগে। তো সেই ভর্তাটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা এখন আমি খেয়ে দেখি নাই যে কেমন লাগতেছে বা কেমন মানে মজা হয়েছে। তো আমি, আপনারা অনেকেই হয়তো খেয়েছেন ঢ্যাঁড়সের ভর্তা। যাই হোক, ঢ্যাঁড়সের ভর্তা অনেকেই কিন্তু খুবই পছন্দ করেন, অনেকের নাকি খুব ভালো লাগে। আমার মানে আপনাদের ভাইয়ার যেমন ঢ্যাঁড়স ভাজা খুব ভালো লাগে, ঢ্যাঁড়স দিয়ে আলু ভাজা সেটাও ভালো লাগে, ঢ্যাঁড়সের সবজি সেটাও নাকি ভালো লাগে। তো এখন যেহেতু গরম পড়ছে, ঢ্যাঁড়সের প্রত্যেকটা সবজিতেই ঢ্যাঁড়স থাকবেই, ঢ্যাঁড়স পটল আলু এগুলো থাকবেই। আমারও নিজেরও খুব ভালো লাগে ঢ্যাঁড়স দিয়ে ভাত মেখে খেতে, এত পিছলা মানে পিচ্ছিল হয় বা পিছলা পিছলা খেতে লাগে। বাচ্চাদেরও অনেক পছন্দ। আর ঢ্যাঁড়সে কিন্তু অনেক পুষ্টিগুণে ভরা, ঢ্যাঁড়স কিন্তু অনেক মানে রকমের পুষ্টি থাকে, আর এটা আমাদের শরীরের জন্য মানে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি ঢ্যাঁড়সও নিয়ে আসছি। এই ঢ্যাঁড়সটা আমি হচ্ছে প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছি, অনেকে ভাতের সঙ্গে দেন। তা আমি আজকে প্রেশার কুকারে সিটি দিয়েছি, এইভাবে দিয়ে ঢ্যাঁড়সটা ভালো করে সিদ্ধ করে নিয়ে পানি ঝরাতে দিয়েছি। এটা কিন্তু কোনো তেলের মধ্যে ভাজিয়ে নাই, আর আমার মনে হয় না এটা তেলের মধ্যে আর ভাজতে হবে। তো যাই হোক, এখানে ঢ্যাঁড়সটা আমি ভালো করে মেখে টেখে নিচ্ছি। আর ঢ্যাঁড়স প্রথমে একটু আমি আপনার ভাইয়াকে একটু মানে ভর্তাটা করে দিয়েছি। তো তার যেহেতু ঢ্যাঁড়স খুব পছন্দ, সে কোনো রিভিউসকে দেয় নাই। তো আমিও জিজ্ঞাসা করি নাই ঢ্যাঁড়স আসলে কেমন লাগবে ভর্তাটা। আসলে ঢ্যাঁড়স জিনিসটা খুব পছন্দের, যেটা মানে সেটা যেমন করেই খাওয়া হোক না কেন, ভাজা হোক আর সবজিই হোক। তো যাই হোক, ঢ্যাঁড়সটা আমি মাখতেছি, মাখতেই আমার মানে দেখেই মনে হচ্ছিল যে আসলে খুব মজাই হবে ঢ্যাঁড়সটা। আর রোজা থেকে দেখাও যায় না যে ঢ্যাঁড়সের লবণ হয়েছে কি অল্প কম বেশি, সেটা আমার কিছুই বোঝা যাচ্ছিল না। আমি বেশি করে পেঁয়াজ দিয়ে, লবণ দিয়ে আর মরিচ ঝালটা একটু বেশি দিয়েছি, শুকনা মরিচ কাঁচা মরিচ দুটাই ভেজে এইভাবে ভর্তাটা করে ফেলেছি। তো সাথে একটু সরিষার তেল দিয়েছিলাম পরে। আমার মনে হয় এটা খেতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ লাগবে। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার দুইটা ভর্তা হয়ে গেছে, আলুর ভর্তা হয়ে গেছে, ঢ্যাঁড়সের ভর্তাও হয়ে গেছে। তো শেষে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল দিয়ে বাস এটা আমার হয়ে গেছে প্রায়। তো আপনারা কে কীভাবে ঢ্যাঁড়সের ভর্তা করেন, আপনারা কি সিদ্ধ করে আবার তেলের মধ্যে ভাজেন কি না আমাকে অবশ্যই জানাবেন। আমি তো জাস্ট এটা সিদ্ধ করেই নিয়েছি, সিদ্ধ করে নিয়ে এইভাবে আমি একদম ভর্তা করে নিয়েছি। যেভাবে আলুর ভর্তা করি সেভাবেই আমি করেছি, আর এটাকে কোনো কিছুই করি নাই। আর আলুর ভর্তা ঢ্যাঁড়সের ভর্তা দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগবে, এটা আমার মনে হচ্ছে। ভর্তাটা দেখেই মনে হচ্ছে যে অনেক মজা লাগবে। তা আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা কে কে ঢ্যাঁড়সের ভর্তা খেয়েছেন এখন পর্যন্ত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগে। তো আমার মনে হয় খারাপ লাগবে না, বেশ ভালোই লাগবে। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে এখানে আমার কাজও কমপ্লিট হয়ে গেছে। আর এটা কিন্তু ইফতারের কিছুক্ষণ আগেই এই ভর্তাটা করা হয়েছে। তো এখন আমি খাই নাই, কেমন হয়েছে বুঝতেও পারতেছি না, আমার মনে হয় ভালোই হবে। তো এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।